15 বছর কিন্তু আমরা এই কথাগুলো আপনাদেরকে বলতে পারি না। কেন পারি না আপনারা জানেন? আমাদেরকে পিটাইছে, মামলা মোকদ্দমা দিয়ে অস্থির করে রাখছে। সেই সময়টা পার হয়ে গেছে, আমরা এখন কাজ করতে চাই। আমি সবাইকে নিয়ে আমরা কাজ করি। আপনারা সংগঠন গড়ে তুলবেন, সংগঠনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই কাজগুলো করতে পারবো। এখন প্রায় চলেই গেছে, পালিয়ে গেছে। তা আমরা কিছু মানুষ এখন চেষ্টা করি যে এই স্বতন্ত্রতাকে সামনে রেখে রাজনীতিটাকে করার জন্য আমরা চেষ্টা করি। সবসময় পারি তা বলবো না, কিন্তু চেষ্টা করি। এখন তো আমি আসছি আপনাদের সামনে নির্বাচনের প্রার্থী হয়ে, আপনাদেরকে চাইতে এসেছি যে আপনাদের ভোটটা, যেটা আপনাদের একটা বিরাট আমানত, সেটা আপনারা আমাকে দেবেন। কেন দেবেন এই কথাটা আপনাদেরকে আমি আগেও বলেছি, আজকেও বলতে চাই যে আমি আপনাদের পরিচিত লোক, চেনা লোক। 1991 সাল থেকে আমি আপনাদের সঙ্গে কাজ করছি। তারও আগে 86 সাল থেকে আমি পৌরসভার চেয়ারম্যান ছিলাম। আমার বিরুদ্ধে অন্তত আঙ্গুল তুলে কেউ বলতে পারবে না যে আমি আপনাদের আমানত কোনদিন খেয়ানত করেছি। চেষ্টা করেছি কাজ করার জন্য, উন্নয়ন করার জন্য, যতটুকু পেরেছি করেছি। সবটা হয়তো পারিনি, কতগুলো মৌলিক কাজ আমি করার চেষ্টা করেছি। একটা হচ্ছে যে আমার কৃষক ভাইদের, যেটা আমাদের এই এলাকার অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কৃষি। আমার মনে আছে আমি যেখানে গেছি, আমার মা বোনেরা তারা তাদের ডিম বিক্রি করে, মুরগি বিক্রি করে, হাঁস বিক্রি করে, তারা 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 2 টাকা মালা তৈরি করে আমাকে দিয়েছেন। তারা জেনেছিলেন যে আবার টাকা নাই, সুতরাং তাদের প্রিয় প্রার্থীকে জেতানোর জন্য তারা তাদের কষ্টার্জিত টাকা আমাকে দিয়েছেন নির্বাচনে। আমি সেই নির্বাচনের সভাগুলোতে কোনো কথা বলতে পারতাম না, আমি শুধু কেঁদেছি এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়া চেয়েছি যে আল্লাহ তাআলা আপনি আমাকে তৌফিক দেবেন যে এই মানুষগুলোর ঋণ যারা